দীর্ঘ লাইন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন কিন্তু এখানে জ্বালানির জন্য অপেক্ষা করছে। এই ভিড় কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তাপমাত্রা রয়েছে। জ্বালানি নেওয়ার পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই যে অনেক চালক কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে জ্বালানি নেওয়ার জন্য। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে, একটি গাড়ি জ্বালানি নিচ্ছে, অন্যগুলো কিন্তু অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। সব মিলিয়ে সময় সাপেক্ষে একটি প্রক্রিয়া কিন্তু এখানে চলছে। ইতিমধ্যেও ঈদের ছুটিও কিন্তু শেষের দিকে কিন্তু চলে এসেছে। অনেকে বাড়ি ফিরেছিলেন ব্যক্তিগত গাড়ি নিয়ে, শহরেও কিন্তু ফিরতে শুরু করেছেন এবং অনেক কিছু ফিরেছেন। মানুষের ছুটি শেষে ঈদের আগে যে তেল নিয়েছেন অনেকে, সে তেল ফুরিয়ে যাওয়া এবং ঈদে ব্যাংকগুলো বন্ধ থাকার একটি প্রভাবও কিন্তু পাম্পগুলোতে কিন্তু পড়েছে। ফলে পাম্পগুলোতে জ্বালানির চাহিদা যেমন বেড়েছে বলে মনে করছেন অনেকে। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাত থেকে। এর প্রভাবে কিন্তু তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। এর কয়েকদিন আগেও কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে একই ধরনের ভিড় কিন্তু লক্ষ্য করেছিলাম। এবং গাড়ি কত লিটার তেল নিবে এমন নীতিমালাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। অনেকেই তখন আগে পর্যন্ত জ্বালানি নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সময় কিন্তু অনেক কিছু বৈঠকও করেছেন। পাম্পের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু মদত করেছেন এবং পাশাপাশি যারা পোস্টার রয়েছেন তারাও কিন্তু সেই সময় অতিরিক্ত তেল কিন্তু মদত করে রেখেছিলেন। পরে কিন্তু এক ধরনের সংকটের মতো কিন্তু অবস্থা তৈরি হয়ে যায় পাম্পগুলোতে। বর্তমানে এই ভিড় কিন্তু সেই ধারাবাহিকতারই কিন্তু একটি অংশ বলে মনে করছেন অনেকে। ফলে একসঙ্গে অনেক গাড়ি এসে কিন্তু ভিড় তৈরি করছে। তেল নিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সরকার থেকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন যেমনটি জানিয়েছেন, দেশে এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো কিন্তু পরিকল্পনা কিন্তু সরকারের নেই। আজ সচিবালয় সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি এ তথ্য জানান। তিনি আরও যেমনটি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে সংঘাতে অন্যান্য দেশের মতো কিন্তু বাংলাদেশেও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো কিন্তু পরিকল্পনা সরকারের নেই। সরকারের পক্ষ থেকে কিন্তু এমনটি কিন্তু জানানো হয়েছে, জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বানও কিন্তু জানায় তথ্যমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে জ্বালানি তেলের দাম না বাড়ার বিষয়টি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পেট্রোল পাম্পের মালিকসহ কেউ তেল মজুত করলে লাভবান হতে পারবে না বলে জানিয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। সব মিলিয়ে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যানবাহনের চাপ এবং দীর্ঘ লাইনের কারণে কিছুটা ভোগান্তি থাকলেও মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করছেন। পরিবারের পাশেই মেঘনা পাম্প থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।